শিং মাছ পরিষ্কার করা। কিভাবে মাজা ঘষা ছাড়াই আপনি শিং মাছ পরিষ্কার করবেন তারই একটি গোপন টিপস, এবং শিং মাছ কীভাবে মজা করে রান্না করবেন তারই একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে দেখুন, শিং মাছ কিনে নিয়ে আসছি বাজার থেকে। আর এই শিং মাছের ঝামেলায় অনেকেই পড়েন, সেটা কিভাবে পরিষ্কার করবেন জানেন না। এই যে দেখুন, খুবই সহজভাবে শিং মাছ পরিষ্কার করা দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ এবং কিছুটা পরিমাণ লবণ। আর এই হলুদ আর লবণ দিয়েই কিন্তু শিং মাছগুলোকে একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ ধরে রাখবো। যখন এগুলা নাড়াচাড়া শুরু করবে, মরতে শুরু করবে, তখনই কিন্তু আপনারা দেখবেন কামালের খেল কিভাবে শিং মাছ পরিষ্কার করি। দেখুন, এখনও কিন্তু শিং মাছগুলো মরে নাই, তাই এখানে একটা পুঁতা দিয়ে রাখছি যাতে এগুলো বেরিয়ে না যেতে পারে। এই যে দেখুন, এখন কিন্তু শিং মাছগুলো মোটামুটি একদম স্তব্ধ হয়ে গেছে। আর এই শিং মাছগুলোর এখন দেখছেন কেমন একটা কালার হয়েছে। এগুলোকে এখন একদম খুবই ইজিভাবে একটা তার কাঁটার সাহায্যে পরিষ্কার করে নেব। অতিরিক্ত সময় লাগবে না। এই যে দেখুন, হালকা কিছুটা পরিমাণ পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আলতো হাতে অবশ্যই আপনাকে সেটাকে না হলেও আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আর এই যে আমি অলরেডি পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসছি। এখনও শুধু কাঁটাটা ভেঙছি আমি, যেটা অফ ক্যামেরায়। আর এখনও আমার এই যে পরিষ্কার করা বাকি আছে। এগুলো এখন আমি পরিষ্কার করে নিয়ে এগুলোকে পিস পিস করে কেটে নেব। দেখুন, যতগুলো মাছ সবগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এগুলোকে আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, এবং সেগুলোকে আমি ভালো করে কেটে সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে আবারও কিছুটা পরিমাণ লবণ দিয়ে সেগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। কারণ শিং মাছ যত কিছুই হোক, শিং মাছ এক ধরনের ময়লা ময়লা থাকে অতিরিক্ত, এবং কিনা অনেক শিং মাছে গন্ধও লাগে। তাই আমি এরকম করলাম, এবং শিং মাছের ডিমগুলো এক ঝলক দেখিয়ে দিলাম কতগুলো ডিম হয়েছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে ব্লেন্ডার করে রাখা সব উপকরণ, আদা, রসুন, জিরে এবং ধনিয়া গুঁড়ো, এবং কিনা শিলপাড়ায় যে মরিচটা আমরা বাটি, সেম আমি ব্লেন্ডারে করে নিলাম শুকনো মরিচও। ব্লেন্ড করে নিয়ে সেগুলোকে তেলের উপরে ভালোভাবে কষিয়ে এখন এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে সেগুলোতে আবারও হালকা হালকা পরিমাণ মশলা ব্যবহার করতেছি। শিং মাছ কিন্তু অনেক গন্ধ, আর সেগুলোকে আপনি যদি অবশ্যই ভালোভাবে মশলাটা কষান এবং একটু পরিমাণ মশলা বাড়িয়ে দেন, তাহলে কখনো শিং মাছে গন্ধ লাগে না। এই যে দেখুন, মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিলাম, এবং তেলগুলো যখন উপরে ফুটতে শুরু করেছে তখনই কিন্তু আমি শিং মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর শিং মাছের ডিমগুলো দিয়েই এবং শিং মাছগুলোও কিন্তু দিয়ে দিব এই একই মশলার মধ্যে। দুইটাকেই আমি ভালো করে কষিয়ে নেব। শিং মাছ এবং শিং মাছের ডিম দুটোই কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, কালারটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন কেমন হবে। আমার এই স্টেপ যদি আপনি ফলো করেন, তাহলে আপনি অবশ্যই সাধারণ কিছু দিয়ে অসাধারণ রেসিপি তৈরি করতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার মাছগুলো কিন্তু অলরেডি কষানো শেষ। এখন আমি সেখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব, অল্প একটু। শিং মাছ নরম, অতিরিক্ত পানির কোনো প্রয়োজন হয় না। আর আপনি যদি ভালো করে কষিয়ে নেন, তাহলে তো আর পানির তেমন একটা প্রয়োজনই হয় না। আমি ভালো করে কিন্তু কষিয়ে নিলাম, এবং কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। আর যখনই আমার এই পানিগুলোর মধ্যে লাল লাল একদম কালার চলে এসেছে, দেখুন তেলও ফুটতে শুরু করছে এবং মশলাটার কালারও চলে এসেছে, এবং
অবশ্যই সর্বশেষ আপনারা বুঝতে পারবেন আমার রান্নাটা দেখলে কেমন হয়েছে, কেমন সুন্দর হয়েছে। ফুটতে শুরু করেছে আর আমি মিডিয়াম লো আছে সেই শিং মাছগুলোকে কিন্তু চুলার উপরে রেখে দিলাম এবং সর্বশেষ রান্না হয়ে গেলে কিন্তু কিছুটা ধনিয়া পাতা দিয়ে সেগুলোকে পরিবেশনা করে নিলাম। তা আশা করি আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আপনার কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা একটু দেখে দেবেন এবং কি না আমি অনেক সময় পাচ্ছি না, আমার বাচ্চাদের পরীক্ষা এসে গেছে, তাই একটু কিছুটা সময় দিতেছি সবাইকে। আবার পরীক্ষাটা শেষ হলে সবাইকে সময় দিয়ে দেব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।